তরকারির কালার এইরকম আনতে মানে যা যা লাগে তা আজকে দেখাবো। তো চলেন দেখুন, আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে এরকম হলুদ কালার তরকারি হয়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। তো আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে আসলাম, চলুন দেখুন। এক আপু আমাকে ফোন করছিল, মানে যে মেসেজও করছিল যে আপু এরকম কালার কিভাবে হয়। তো আমি আজকে তাদেরকে মানে একে একে তো বলতে পারবো না, তো সবাইকে মানে ভিডিওটা দেখিয়ে দেওয়ার জন্য একটু ভিডিওটা করলাম। তো তরকারি কালার এরকম আনতে প্রথমে কাঁচামরিচ বেটে নিয়েছি, কাঁচামরিচ একটু ভাজিয়ে মানে টালিয়ে নিয়েছি। নেওয়ার পরে শিলপাটার মধ্যে আমি আবার জিরা বেটে দিয়েছি, কাঁচামরিচ বেটে দিয়েছি, পেঁয়াজ বেটে দিয়েছি। মানে এখানে কোনো শুকনো মরিচ অ্যাড করি নাই। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর মেখে মুখে একবারে দিলাম, কারণ এই মেখে মুখে মাছটা এইভাবে রান্না করলে খুব হেলদি খাবার হয় আর গ্যাসের জন্যও খুব উপকারী। তাই আজকে আমি ভাজলাম না, মানে একদিন এক এক মাছ রান্না করি, কারণ আজকের মাছটা আমার অনেক টাটকা মাছ, তাই টাটকা মাছটা আমি ভাজলাম না। মানে এরকম করে ঝোল করে রান্না করলে আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। তো দেখেন আমি একটু মাছটা কষিয়ে নিলাম, ঝোলের পানি মানে মাছ দিয়ে সব মেখে মেখে দিয়ে একদম শুকায় ফেলাইছি, কারণ ভিতরে গায়ে গায়ে লবণ ঢুকবে। এরকম করে রান্না করলে এখন ভালো করে কষিয়ে নিলাম, তেল বের হয়ে গেছে। তারপরে এখন ঝোলের পানি দিলাম। তো ঝোলের পানি দেওয়ার পরে দেখুন এখন কালারটা কত সুন্দর হয়েছে। তো কালারটা কোনো হয় নাই, চেঞ্জ হয় নাই। তো একটু লবণ কম হয়েছে, লবণটাও দিয়ে দিলাম। তো এখন দেখেন শুধু মাছ তরকারি দিয়ে তো আর ভাত খেতে পারবো না, তো একটা তরকারি লাগবেই। তো একটা ভর্তা বানাই। তো আলুর ভর্তাটা এরকম করে আমি ভালো করে তেলের মধ্যে ভালো করে টেলে নিলাম। এখানে রসুন দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটোই দিয়ে দিয়েছি, কারণ দুটোইরই ফ্লেভার অন্য মতন। তো এখন আমি বাটনির মধ্যে সাহায্যে এই বাটনিটাতে আমার ভর্তা করলে অনেক মজার হয়, আর এখানে আমার কোনো ঝামেলাই হয় না। তো ভালো করে এখন মরিচগুলো ভেঙে নিলাম, নিয়ে দেশি আলু, এগুলো ছোট ছোট দেশি আলু সিলাইতে অনেক কষ্ট হয়েছে। তো একলা মানুষ সিলাইতে অনেক সময় লেগে গেল, এখন কি করব, তবু ভর্তা তো খেতেই হবে। আর আমার হাজব্যান্ড এই ভর্তাটা খুবই পছন্দ করে, কারণ ওনার দেশি আলু, বগরি আলু, উনি রংপুরের মানুষ, উনি রংপুরের দেশি এই বিলেতি আলুটা খুবই পছন্দ করে। তার জন্য এই আলু ভর্তাটা খুবই সরিষার তেল দিয়ে চিটকে চিটকে হবে। এই ভর্তাটা উনি খায় গরম ভাতের সাথে। তো আজকে মাছের সাথে এই ভর্তাটাই করলাম। যেহেতু দুপুর হয়েছে, নামাজ পড়তে গেছে, এখন এসে তো খেতেই বসবে। তো এখন ভাতগুলো ঢেলে নিলাম, উনি মনে হয় এসেই গেছে, দরজার সামনে আওয়াজ পেলাম। তো এখন তরকারি ভাত সব কিছু রেডি করে মানে সবগুলো ঢেলে আনলাম, এখন টেবিলে নিয়ে যাব। আর দেখুন কালারটা কখনোই চেঞ্জ হয় নাই, এত সুন্দর হয়েছে। মানে এরকম কালার মাছের অরিজিনাল কালারটাই ভালো লাগে। লাল তরকারিটা গ্যাসের জন্য খুবই খারাপ, শুকনো মরিচ দিয়ে যেটা রান্না করা হয়। তো ওটাও আমি রান্না করি প্রায় প্রায়, তো এটাও আমি রান্না করি। তো যখন যেটা মনে হয় তেমনই রান্না করি। তো এখন দেখেন টেবিলে খাবার নিয়ে আসলাম। এখানে আজকের খাবার হলো আলুর ভর্তা আর রুই মাছের ঝোল। মানে রুই মাছের একদম কোনো ভাজি নাই, একদম টাটকা মাছের ঝোল। তো এখন ভর্তা আর রুই মাছ তরকারি দিয়ে খেতে বসেছি। আর আমি কড়াই একদম সত্যি নিয়ে এসেছি, সেই ভাত নিয়েছি, তাই হলুদ হয়েছে। কারণ আমার এই কড়াই মোছা ভাতটা আমার অনেক মজা লাগে, তাই আমি একটু আগে মানে কড়াই মোছা ভাতটা নিয়ে বসলাম আর আমার হাজব্যান্ডে খেতে দিছি। আর এখানে দেখেন ভর্তা আর তরকারি, আর এই হলো আমার ঘরের রূপ, আমার টেবিলে খেতে বসেছি। তো দেখেন আজকের ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব হলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। ইউটিউবে আমার হলো জামানস কিচেন একটা চ্যানেল আছে, যারা যারা দেখতে চান তারা একটু ভিজিট করে আসবেন। আল্লাহ হাফেজ।